অবশ্যই অবশ্যই যেসব বাসায় রেসিডেন্ট দেয় সেসব বাসা নেওয়ার চেষ্টা করেন। কন্টাকে বাসা নেন। ওই নেরোতে বাসায় এক রুমে 10 জন 20 জন 30 জন এইসব বাসায় ওঠার চিন্তা ভাবনা করেন না। বাসার কন্ট্যাক্ট থাকবে, রেসিডেন্ট থাকবে, দিন শেষে আপনার কমিশন হবে, বা প্রথম কমিশন ফের খাইলেও দ্বিতীয় কমিশন আপনার যখন এগুলো থাকবে তখন আপনি পেপার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি বর্তমানে খুব একটা ভালো নাই, তার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি ক্যাম্পে ছিলাম ইতালিতে, একটা ক্যাম্পে প্রায় 18 মাস থেকে থাকতাম। তো সেই ক্যাম্প থেকে অলরেডি আমার নোটিশ চলে আসছে যে আমাকে ক্যাম্প ছাড়তে হবে। তো দুঃখের বিষয় হচ্ছে আমি যে এলাকায় থাকি এই এলাকায় বাসা পাওয়াটা খুবই কঠিন। মানে আমি খুব চেষ্টা করলাম একটা বাসা ম্যানেজ করার জন্য, মানে মানে কোনোভাবেই সম্ভব হইলো না। কারণ আসলেই আমি সবসময় শুনছি যে বাসা পাওয়া খুব কঠিন, বাসা ভাড়া পাওয়া কঠিন। যখন ক্যাম্পে ছিলাম তখন আমার এই বিষয়টি মাথায় আসে নাই ওইভাবে, আর আমি চিন্তাও করি নাই যে কখনো ক্যাম্প ছাড়া লাগবে খুব তাড়াতাড়ি, বা আমাকেও বাসা ম্যানেজ করতে হবে। তো যখন ক্যাম্প থেকে নোটিশ আসলো পেরিপিত্তরা থেকে, তারপর আমি বাসা খোঁজার জন্য বেরোলাম। যে কটা এজেন্সি ছিল এই এলাকায় সব এজেন্সিতে যাই খোঁজ লাগাইলাম, তারপর বিভিন্ন মানুষকে বলে রাখলাম। আজ 1 সপ্তাহ চলে। দুঃখের বিষয় হচ্ছে একটা বাসা খুঁজে পাই নাই। মানে কি বলবো, শুধু আমি না, আমার সাথে একজন আছে। প্রথমত কথা হচ্ছে আপনি যখন বাসা নিতে যাবেন একটা জায়গায়, সেই জায়গায় অবশ্যই অবশ্যই আপনাকে অবশ্যই আপনার যে কন্ট্রাক্ট এটা ভালো থাকতে হবে। কন্ট্রাক্ট ভালো না থাকলে বাসা দেয় না। মানে আমরা যে এলাকায় থাকি, রোম মিলান এইসবের এলাকার পেশাল পেয়ে লাভ নাই। অনেকে বলবেন ভাই বিভিন্ন জায়গায় তো মেলা মানুষ থাকতেছে, আসলেই ওই রোম মিলান ভ্যানিস একজনের উপরে একজন থাকে, কথা বুঝেন নাই? দেখা যায় এক রুমের ভিতরে থাকে 10 জন, মানে ট্রিপল সিট বিছাই দিছে, 10 জন থাকে এক রুমে। তো ওই হিসাব ভাই এইদিকে করে লাভ নাই। আমরা যেসব এরিয়ায় থাকি এসব এরিয়া ভাই মানে খুবই ত্রাঙ্কুল্য মানে খুবই শান্তশিষ্ট এরিয়া। এ জায়গায় কোনো ঘেঁষাঘেঁষি বা মারামারি বা গ্যাঞ্জাম বা কোনো কিছু নেই। এই ধরনের একদম নিরিবিলি একটা জায়গা। এইসব জায়গায় থাকতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা বাসা নিয়ে থাকতে হবে। একটা রুমে সর্বোচ্চ 2 জনের বেশি থাকা যাবে না। তারপর ভাড়া সর্বনিম্ন 350 ইউরো সর্বনিম্ন। আসলে খুব সমস্যার ভিতর দিয়ে যাইতেছি। এরপর আমার মালিক আমারে আশ্বাস দিছে যে সে যে বাসায় থাকে সে বাসাটা আমারে দিয়ে দিবে, সে অন্য জায়গায় বাসা নিবে আর কি। তো ওই জায়গা থেকে আমি একটু সেফ জোনে আছি, কিন্তু আমার সাথে যে বড় ভাইটা আছে তার অবস্থা খুবই খারাপ। তার জন্য বাসা খুঁজতেছি। এই জায়গায় বাসা মানে 350 ইউরো দিয়েও বাসা খুঁজে পাওয়া যায় না। মানে এজেন্সিতে গেলে বলে যে বাসা নাই, শুধু বেচার জন্য বাসা আছে, কোনো ভাড়ার জন্য কোনো বাসা নেই। মানে ভাড়া কেউ দিতেই চায় না, সব বেচাবেচির কারবার। তো যাই হোক, তো খুব খারাপ সময় পার করতেছি। আসলে মন থেকে অনেক কষ্ট লাগতেছে। বাসা ছাড়ছি, খরচ হবে বেশি এর জন্য না, কষ্ট এই কারণে লাগতেছে প্রায় 18 মাস থেকে ওই জায়গায় থাকতাম। ওই জায়গার প্রতি, ক্যাম্পের মানুষদের প্রতি, আমার অপারেটর যারা আছে তাদের প্রতি মানে অনেক একটা মায়া হয়ে গেছে। তারপর দেখা যায় আমার যখন বসবাসের অনুমতিপত্র মানে পারমিটের জন্য যখন রিনিউ করার সময় আসতো, তখন তারা সবকিছু করে দিত, সব ব্যবস্থা তারা করে দিত, আমি শুধু গিয়ে করে আসতাম। এখন সব দায়িত্ব আমার, মানে আমার সবকিছু আমারই করা লাগবে। রেসপন্সিবিলিটিটা অনেক বড়, মানে এদিক দিয়ে ফেসে গেছি। আর বাইরে আজ না হয় কাল তো থাকতেই হবে। সারা জীবন তো ক্যাম্পে তো থাকা যাবে না, বাইরে তো থাকাই লাগবে। তো দুঃখ এটা না, দুঃখ এটাই যে আমার কি সমস্যা না সমস্যা এগুলো আর তারা সলভ করতে পারবে না, সব সমস্যা আমারই সলভ করা লাগবে। তো এটা হচ্ছে দুঃখের বিষয়। তো যাই হোক, এই বিষয়টি শেয়ার করা ছিল। অনেকে যারা ইতালির ক্যাম্পে আছেন তাদের একটা অনুরোধ করব, ক্যাম্প থেকে বের হওয়ার আগে অবশ্যই আপনারা বাসা খোঁজার চেষ্টা করেন। আর অবশ্যই যেসব বাসায় রেসিডেন্ট দেয় সেসব বাসা নেওয়ার চেষ্টা করেন। কন্টাকে বাসা নেন। ওই নেরোতে বাসায় এক রুমে 10 জন 20 জন 30 জন এইসব বাসায় ওঠার চিন্তা ভাবনা করেন না। বাসার কন্ট্যাক্ট থাকবে, রেসিডেন্ট থাকবে, দিন শেষে আপনার কমিশন হবে, বা প্রথম কমিশন ফের খাইলেও দ্বিতীয় কমিশন আপনার যখন এগুলো থাকবে তখন আপনি পেপার পেয়ে যাবেন। কিন্তু এক রুমে 10 জন থাকবেন, আপনার তো যে জায়গায় থাকেন এটাতে তো হুদিস নাই আপনার। মানে কি বলবো, এই জিনিসগুলো আসলে বুঝতে হবে। যারা ইতালিতে আসে তারা নতুন তারা এই জিনিসগুলো যদি এখন মাথায় না নেয় সামনে বিপদে পড়বে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন যেন একটা বাসা ম্যানেজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।